এই রকম সুস্বাদু নিরামিষ ধোকার ডালনা আমি বাড়িতে খুব সহজেই কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। খুব সহজেই কিন্তু বানাই আমি এই ধোকার ডালনাটা। প্রথমে একটা বলে ধোকার প্যাকেটটা কেটে আমি ধোকা পাউডারটা নিয়ে নিলাম পরিমাণ মতো নুন। এবার একটা চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে অল্প জল দিয়ে হাফ কাপ মতন জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে আমি প্রায় 10 মিনিট মতন ঢেকে রেখে দেবো এই ধোকা ব্যাটারটা। তো খুব সহজে ধোকা ব্যাটার রেডি হয়ে গেল। এদিকে 10 মিনিট পর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তারপরে ধোকা ব্যাটারটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ধোকাটাকে বানিয়ে নেব। বেশ ভালো করে নাড়াতে নাড়াতে প্রায় 5 থেকে 7 মিনিট মতন আমি ভেজে নিয়েছি। যখন কড়াই থেকে উঠে উঠে আসবে তোমার রেডি হয়ে যাবে। এদিকে আমি থালার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে গ্রিস করে নিলাম থালাটাকে। তারপরে বানানো ধোকাটাকে আমি দিয়ে দিলাম গরম অবস্থাতেই, গরমই কিন্তু দিয়ে দিতে হবে। তারপরে এরকমভাবে হাত দিয়ে আর কি চেপে চেপে একটা শেপ গোল করে রেখে দিতে হবে 5 থেকে 7 মিনিটের জন্য। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 5-7 মিনিট পর যখন ঠান্ডা হয়ে গেছে তখন এভাবে স্কোয়ার করে বা ট্রায়াঙ্গেল করে তোমার ইচ্ছে মতন শেপে কেটে নেবে। দেখো কত সুন্দর, কত সহজে ধোকা তৈরি হয়ে গেল। এইবার বানাবো ধোকার ডালনা। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি, তারপরে যে ধোকাগুলো বানিয়েছিলাম সেগুলোকে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন হাইতে রেখে ধোকাটাকে উল্টে পাল্টে ভেজে নেব। হালকা করে দেখো কালার আসা পর্যন্ত ভেজে নিয়ে তুলে নিয়েছি। এরকমভাবে প্রত্যেকটা ধোকাই কিন্তু আমি ভেজে নিয়েছি। ফাইনালি দেখো ধোকাগুলো একেবারে রেডি হয়ে গেছে। আর কত সুন্দর মচমচে হয়েছে, খেতে কিন্তু দারুণ হয় এরকমভাবে ধোকা বানালে। এইবার কড়াইতে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তারপরে একটু ভেজে নিলাম। এদিকে আলু ভাজতে ভাজতে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। 1 চামচ আদা বাটা, পরিমাণ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একেবারে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন একটু মিষ্টি দিয়ে একটু জল দিয়ে মশলাটা বানিয়ে নিলাম। এদিকে দেখো মশলা বানাতে বানাতে আলুটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তৈরি করা মশলাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে করে এবার মশলাটাকে বেশ ভালো করে কষাচ্ছি। আলুর সাথে দেখো সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। 2-4 মিনিট কষাতে কষাতে সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো ঝোল। এবার ঝোলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতন দেবে, তবে একটু বেশি করে ঝোল দেবে, কারণ ধোকা ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোল টেনে নেবে। এবার একটু ঢেকে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিট মতন আলুটা গলার জন্য। আলু সুন্দরভাবে গলে গেছে, খুন্তি দিয়ে আমি চেক করে দেখলাম। এবার দিয়ে দিলাম ভেজে রাখা ধোকাগুলো দিয়ে ফাইনালি এখন নামিয়ে দেবো। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, দিয়ে দিলাম ওপর থেকে গরম মশলা। তোমরা ঘিটা দিতে পারো, আমি ঘি অ্যাভয়েড করে দিয়েছি। এইবার খানিকক্ষণ রেস্টে রাখার পরে আমি কিন্তু সার্ভ করে দিয়েছি নিরামিষ ধোকার ডাল। তো তোমরা দেখতেই পেলে একেবারে বাটাবাটির ঝামেলা ছাড়া কত সহজে আমি এই নিরামিষ ধোকার ডালনাটা বানিয়ে ফেললাম। আর এই ধোকাটা গরম ভাতের সাথে বা গরম গরম পোলাওয়ের সাথে খেতে কিন্তু দারুণ ভালো। আর আমি এই ধোকার ডালনাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ করে বানালাম। এটা কিন্তু তোমরা ইচ্ছে করলে পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারো, তাহলেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তো কেমন লাগলো জানিও এই নিরামিষ ধোকার ডালনাটা। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে আমাকে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক দিও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপির সাথে। বাই বাই।